আজ পহেলা বৈশাখ 1433 সন আমাদের শুরু। বাঙালি জাতির জন্য আজকে একটা বিশেষ দিন। সেই দিন উপলক্ষে আমি আমাদের সমাজের পক্ষ থেকে এখানে ছোটোগুলার সাংস্কৃতিক গোষ্ঠীর যারা এখানে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, তাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। এরকম একটা অনুষ্ঠান তারা করতে পেরেছে, যাদের সহযোগিতায়, যাদের পরিশ্রমে আজকের এই অনুষ্ঠানটা সার্থক হচ্ছে, তাদের আমি গ্রামের সমাজ প্রধান হিসেবে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি দুঃখিত, একটু দেরিতে আমি আসতে পেরেছি, আমি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। বাঙালি জাতির জন্য এটা একটা গৌরবের দিন, কারণ এটা শুধু ইতিহাস না, এটা একটা সংস্কৃতি। এটা শুরু হয়েছিল, ইতিহাস থেকে আমরা জানি, সম্রাট আকবরের আমল থেকে এটা শুরু হয়েছিল। প্রথম এটা শুরু হয়েছিল হালকাথা, বাণিজ্যিকভাবে হালকাথা ছিল। যারা বয়স্ক এখানে আছে, একজন মুরব্বী আছে, আমরা ছোটোবেলায় দেখেছি হালকাথা এই পহেলা বৈশাখের একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অনুষ্ঠান এবং বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। অর্থনৈতিকভাবে তারা লেনদেন করত, পুরাণকে নতুন করে আবার আবির্ভূত করত এবং সুন্দর একটা সংস্কৃতি তৈরি হয়ে আসে আমাদের বাংলাদেশে, বাঙালি জাতির জীবন। শহরে অনেক মঙ্গল শোভাযাত্রা হয়, বৈশাখী মেলা হয়, লাঠি খেলা হয়, পালা গান হয়, যাত্রাপালা হয়, লাঠি বাড়ি খেলা হয়, অনেক কিছু হয় জাতীয়ভাবে। এটা আমাদের সংসদ ভবনের সামনে বড় রাস্তার মধ্যে এইগুলি আমরা অনেক দেখেছি। তো গ্রাম অঞ্চলে আজকাল এগুলি খুব বেশি হয় না, বিলীন হয়ে যাচ্ছে। তারপরেও এটা শুরু হচ্ছে, এটা আমাদের একটা বড় পাওনা অর্জন। তাই বাঙালি সংস্কৃতিকে এই দিনটা ধরে রাখার জন্য সবাইকে অনুরোধ করি এবং সার্থকভাবে এই দিনটা আমরা উদযাপন শুরু করব। সবাই মিলেমিশে থাকব, সবাই বাঙালিত্ব প্রকাশ করব। সবসময় আমরা অপসংস্কৃতির দিকে তাকিয়ে থাকব না। আমাদের নিজস্ব যে একটা সংস্কৃতি আছে এবং বাংলা ভাষায় কথা বলা, মানে শুদ্ধভাবে বানান লেখা এবং শুদ্ধ ভাষা, সেইটা চর্চা করা দরকার। অনেক সময় অনেকে ভুল শব্দ ব্যবহার করি আমরা, সেটা যাতে না হয় আমরা শুদ্ধভাবে বাংলা ভাষাকে ব্যবহার করি। আমি আবারও ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান যারা করেছে, যারা পরিশ্রম করে সহযোগিতা করে এটা করেছে, তাদের ধন্যবাদ জানাই এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। এই বৎসরটা, বাংলা বৎসর, যাতে আমাদের অনেক অনেক সুখের, আনন্দের হয়। সবাই ভালো থাকি, এই প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।